আজি পবিত্ৰ ঈদ উল ফিতৰ। ইছলাম ধৰ্মাৱলম্বী লোকসকলে সংযম আৰু ত্যাগৰ মাজত দীৰ্ঘ এটা মাহ ৰোজা পালনৰ পিছত আজিৰ পবিত্ৰ ঈদ। ঈদ উপলক্ষে সমগ্ৰ দেশৰ লগতে কৰিমগঞ্জ জিলাৰ বদৰপুৰৰ বিভিন্ন ঠাইত এনেদৰে ঠায়ে ঠায়ে ঈদগাহ ময়দানত গৈ পবিত্ৰ নামাজ পঢ়ি ঈদ পালনৰ লগতে জাতি ধৰ্ম নিৰ্বিশেষে সমাজত ভাতৃত্ববোধ বৃদ্ধি কৰাৰ চেষ্টাৰে ঠাণ্ডা চৰ্বত খুৱাই ঈদৰ আনন্দত মতলীয়া হৈ পৰে। ঈদ উপলক্ষে উত্তৰ পূৰ্বাঞ্চলৰ আমিৰে শৰীয়ত মৌলানা ইউছুফ আলীৰ উপস্থিতিত মৌলানা ইছলাম উদ্দিনে মালোৱা নাহৰপুৰ ঈদগাহ ময়দানত নবী হজৰত মহম্মদৰ জীৱনৰাজিৰ ওপৰত এক মনোমোহা আলোচনা কৰে। পুৱা 6:30 পৰা আৰম্ভ হয় পবিত্ৰ কোৰাণ পাঠ আৰু পুৱা 8:30 বজাত নমাজ আদায় কৰা হয়। বদৰপুৰৰ নাহৰপুৰ আৰু শ্ৰীগৌৰী ঈদগাহ ময়দানত অসংখ্য ইছলাম ধৰ্মৰ লোকসকলে ঈদৰ নামাজত অংশগ্ৰহণ কৰি বিশ্ব শান্তিৰ বাবে দুৱা প্ৰাৰ্থনা কৰে। কৰিমগঞ্জৰ পৰা মইনুল হকৰ প্ৰতিবেদন, আসাম লাইভ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ মুবারক রমজান দে আমরা আল্লাহ পুরা করিয়া আর রমজানের শেষ দিন ঈদের দিন আল্লাহ ময়দানে বাড়িয়া তোমার দরবারে বিচারের কাছে হাত উঠাইছি আল্লাহ আল্লাহ এলাকার সমস্ত মানুষের আল্লাহ তুমি মাফ করে দাও ইয়া আল্লাহ জিন্দা মুর্দাগুলোরে মাফ করে দাও আল্লাহ যদি যারা উদ্যোগ লইছে নেকির কাম হয়ে থাকে দুনিয়া আখিরাতর লাগিয়া ইরানতে সৎকায় জারিয়া বানাই দেও ইয়া আল্লাহ আমিন আল্লাহ ঈদের দিনের খাতিরে যত বালাই হইতে পারে এই জায়গার এলাকার তুমি এই বালাইলে নসিব ফরমাও ইয়া আল্লাহ আমিন আল্লাহ তোমার যে বান্দি এই জায়গা ওসিয়ত করো কোয়া আর সদকা করো কোয়া বাওয়াক করো কোয়া হকিকতে তাহানি কান্দে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ সৎকায় জারিয়া বানাই দেও আল্লাহ বাকি আমরার মধ্যে যদি মোতানৈক্য থাকে শরীয়ত সম্মতভাবে আইন কানুন হিসাবে আমরা ওটারে ডিসপুটের মীমাংসা করিয়া যাইবার আমরা তৌফিক দান করি আল্লাহুম্মা আমিন আল্লাহ এলাকার মুত্তাকিনের কবর রহমতের জড়ি বর্ষাও আল্লাহ জিন্দাগুলোরে দুনিয়া আখিরাতের বালাই দিনে মাল করে দাও আল্লাহুম্মা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন বিরহমাতিকা अच्छा लगा और ये हमारा गांव का जितना आदमी आए देख करके बहुत ही रौनक लगा है नमाज पढ़ने के लिए। जो उन्होंने ये ईदगाह का मैदान दान किया उनको लंबे आयु दो और बहुत बहुत मुबारक हो। धन्यवाद। আসসালামু আলাইকুম। আমরা ঈদগাহ কমিটির পক্ষ থেকে সবাই ঈদ মুবারক। আর আজকে আমরা অনেক খুশি, অনেক আনন্দিত, অনেক সন্তুষ্ট যে আজকের এই দিন আমাদের জন্য ঐতিহাসিক দিন। কারণ মালওয়া নাহরপুর এলাকায় কোনোদিন অনেক প্রচেষ্টা চালিয়েছেন যে ঈদগাহ বানানোর জন্য, কিন্তু হয়নি। আজকে তা আল্লাহর মেহেরবানিতে এটা কবুল হয়েছে। আর আমরা অনেক আনন্দিত যে সব এসেছেন। আমরা মালওয়া নাহরপুর এলাকা বরঞ্চ আরও বিশিষ্ট জলালপুর খান্দিগ্রাম এবং শিলিগুড়ি থেকেও আসেছেন। আসার পরে আমাদের আমির শরীয়ত সাহেব এসে দোয়া দিয়েছেন যে আমরা যে এই ঈদগাহকে আরও আগে নিয়ে যেতে সক্ষম হই। ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে ঈদ মুবারক। আমরা এই ঈদগাহ আজকে যে অত সুন্দর একটা ঈদগাহ মানুষ জমা হয়েছেন, ও জমার কারণে আমি অত্যন্ত খুশি। আমার বড় ভালো লাগছে যে আমরা সবাই একত্রিত হয়েছি। আর ঈদগাহ হলো একটা মুসলমানের মিলনের স্থান, যেই স্থানে আমরা যে আজ সবাই নামাজ পড়ছি এবং আমির শরীয়ত সাহেব আইসেন এবং আমরা দোয়া দিয়ে গেছেন, সেটার ব্যাপারে আমি অনেক কৃতজ্ঞ। ঈদ মুবারক। আমরা খুব খুশি এই আজকে যে ঈদ আমরা এখানে নাহারপুর ঈদগাহ ময়দানে ঈদ উদযাপন করতে পারছি, ঈদের নামাজ পড়তে পারছি। আমরা আমিরের শরীয়তেও পাইছি। আমিরের শরীয়তে এই ঈদগাহ লাগিয়ে দোয়া দিয়া গেছেন, আমরা এই বৃহত্তর এরিয়ার লাগে দোয়া দিয়া গেছেন। এটার লাগে আমরা খুব খুশি। আল্লাহ তান দোয়া কবুল করতা যাহাতে আমরা ঈদগাহে লইয়া আরে আগে দিয়া গইতাম পারি ভবিষ্যতে দিয়ে দিয়া। মুবারক। আজকে আমরা নাহারপুর ঈদগাহ ময়দানে সব একত্রিত হতে পেরে অনেক খুশি এবং আমরা অনেক আশেপাশের অঞ্চল থেকে আমাদের ভাইয়ান এসে যোগ দিয়েছেন আমাদের এই ঈদগাহ ময়দানে। এর জন্য আজকে আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি এবং সব থেকে আমরা আজকে আমরা এই ঈদগাহে আগাইয়ে নেওয়ার লাগে আমরা যে বলিষ্ঠ কমিটি আছে সারার প্রতি ধন্যবাদ এবং সবাইকে ঈদ মুবারক। আল্লাহ আজকের এইখানে ঈদ উদযাপন করার লাগে আমরা খুব খুশি অনুভব করি। আর আলহামদুলিল্লাহ আশা করা যায় খুবই শীঘ্র এই ঈদগাহর মাঠ যেটা এটা আরও সুন্দর হিসেবে
ভবিষ্যতে উদযাপিত হইব ও আশা রাখি।